দুনিয়াতে রূপবতী গুণবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা খুব বেশি জরুরি। তোমরা অনেকে বলো না, চেহারা সুন্দর আর মেয়েদের অনেক গুণ থাকলে মেয়েরা সংসার করতে পারে, তাহলে এত রূপ আর এত গুণ থাকা সত্ত্বেও আমার সংসার কখনোই ভাঙতো না। স্বার্থের এই পৃথিবীতে এক মুঠো ভাত দেওয়ার মানুষ থাকে না, আবার যদি কেউ কর্ম করে খেতে যায় সেখানে ভুল ধরার মানুষেরও অভাব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালোই আছো। মাত্র 20 টাকার পাটের দড়ি দিয়ে এই অল হ্যাঙ্গিং গুলো আমি বানিয়েছিলাম। আজকে ভাবছি এটার একটা নতুন লুক দিব। এটা কমপ্লিট করে রুমে ঝুলানোর পর তোমার কাছে মনে হবে 20 টাকা খরচ করে 1000 টাকার জিনিস বানালাম। পাটের দড়ি দিয়ে এরকম গোল গোল করে আমি হ্যাঙ্গিং গুলো বানিয়েছিলাম। কিছুদিন হওয়ার পর আমার কাছে মনে হলো এটাকে আস্তে একটু কেটে নিলে বেশ ভালো দেখা যাবে। আজকে আমার কাউচিতে একটু ধার নাই, তোমরা যখন কাটবে তখন চেষ্টা করবে ধারালো কোনো কাউচি ব্যবহার করার জন্য। এত ইজি ছিল এই পাটের রাউন্ড শেপের হ্যাঙ্গিং গুলো বানানো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে যেহেতু আমি চিন্তা করেছি এটাকে একটা নতুন লুক দিব, তাই ভাবছি মাঝখানে কিছু মিরর লাগাবো। কিছুদিন আগে ড্রেসিং টেবিলের একটা কাঁচ ভেঙে গেছিল, তাই সেটাকে এই গোল গোল করে কেটে নিয়ে এসেছি। আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস নতুন নতুন করে ব্যবহার করার জন্য। যে কোনো জিনিস ভেঙে গেলে বা নষ্ট হলে আমি সহজেই সেটাকে ফেলে দেই না। এখানে যে কোনো আঠা ব্যবহার করা যাবে। আমি কার্ডবোর্ডটাকে গোল করে কেটে নিয়েছি আর এখানে হাত দিয়ে আঠাগুলো লাগাই নিচ্ছি। একটু বেশি পরিমাণে আঠা দিতে হবে, কারণ আয়নাটা ধরে রাখবে এই বোর্ডের উপরে। তোমরাও দেখবে অনেক সময় তোমাদের বাড়িতে অনেক ধরনের আয়না পড়ে থাকে, তো সেটাকে ফেলে না দিয়ে এভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। তোমরা যারা আছো আমার মতো শখ আছে কিন্তু সাধ্য কম, তারা কিন্তু চাইলে আমার মতো এভাবে ঘরেই নিজেদের শখের জিনিসগুলো বানিয়ে নিতে পারবে। আমি এখানে আয়নাগুলো মাপ করে নিয়েছিলাম, যেরকম রাউন্ড হবে তার থেকে এক সাইজ বড় হলেই হবে। কিছুদিন আগে যখন বানিয়েছিলাম তখন এই পাটের হ্যাঙ্গিং গুলো আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। সময়ের সাথে সাথে মানুষ এবং সম্পর্কগুলোতেও কেমন মরিচা পড়ে যায় এত সামান্য পাটের জিনিস। আমি আমার বিয়ের আগে থেকে অনেক পাটের জিনিসপত্র দিয়ে এটা ওটা বানাতাম। যে কোনো কাঠের যে কোনো ফেলে দেওয়া জিনিসকে আমি কখনোই ফেলে দিতাম না। আমার বিয়ের আগে এমন হয়েছে আমি অনেকগুলো কার্ডবোর্ড এটা ওটা জিনিসপত্র জোগাড় করে রাখছি, কিন্তু আঠার রং কেনার টাকা ছিল না বিধায় আমি অনেক জিনিস বানাতে পারিনি। বয়সের সাথে সাথে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেই সময় আমার হাতে অনেক সময় ছিল, আমার মনে অনেক ইচ্ছা ছিল, কিন্তু তখন টাকা ছিল না। আর এখন টাকা থাকলেও সেই সময় আর ইচ্ছাটা আর থাকে না। তাই যদি তোমার কাছে আজকে টাকা থেকে থাকে আর সাথে শখটাও থাকে, তবে আমি বলবো আগে তুমি তোমার শখটাই পূরণ করো। জীবনে এমন একটা সময় আসবে তোমার কাছে কারি কারি টাকা থাকলেও তোমার আর কিছু করতে ইচ্ছা করবে না। মানুষকে কি বললো এসব ভাবনা তুমি বাদ দিয়ে রাখো, কারণ আজকে তুমি না খেয়ে থাকলে কেউ এসে তোমাকে এক মুঠো ভাত দিবে না। আর যখনই কিছু করতে যাবে তখন দেখবে ঠিক সেই মানুষগুলো, যে মানুষগুলো একদিন তোমাকে অবহেলা করে অপদস্থ করেছিল, তারাই এসে জ্ঞান দিচ্ছে এ কাজ করা ভালো না, এটা করা ঠিক না। আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি, নিজের মতো করে বাঁচতে শেখো। কারো কাছে তুমি নগণ্য, আবার কারো কাছে খুবই জঘন্য, আবার কারো কাছে সবটাই তুমি। গল্প করতে করতে এই দেখো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেল। সবগুলো একই প্রসেসিংয়েই করতে হবে। আর তোমরা যারা অলে হ্যাঙ্গিং করার জন্য বিভিন্ন অলমেট বা বিভিন্ন শোপিস জাতীয় জিনিস তোমরা একটা ভালো হুক খুঁজছো, তারা কিন্তু এই হুকগুলো ব্যবহার করতে পারো। এগুলো অনেক ভালো। এটা হচ্ছে চায়নার। এগুলো কিন্তু অনায়াসে অনেক বড় বড় ওয়েট নিতে পারে। এই যে দেখো এখানে আমি এই অলমেটটা ঝুলাইছি, এটা আমার নিজের বানানো অলমেট। আমি ভাবছিলাম কোন সাইডে আমার এই মিররের এই হ্যাঙ্গিং গুলো লাগাবো, তারপর ভাবলাম যে এখানে দিলেই মনে হয় বেশ ভালো দেখা যাবে। নিজের হাতে বানানো জিনিস, তাই সেটা 2 টাকা মূল্য হোক, সেটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি নিজের শখের বাড়িতে নিজের হাতের জিনিস দিয়ে সাজানো যায় তাহলে তো কোনো কথাই নেই। তোমাদের কাছে কেমন লাগলো আমার 20 টাকার পাটের দড়ি দিয়ে বানানো এই অল হ্যাঙ্গিং গুলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তুমি যেখানেই যাও না কেন, যত দামি জায়গায় যাও না কেন, নিজের ঘরের মতো শান্তি আসলেই আর কোথাও মেলে না। তাই আমি সবসময় চেষ্টা করি নিজের হাতের কাজ দিয়ে নিজের সংসারটাকে সাজানোর জন্য। এবার তোমরা বলো তো আগে কেমন ছিল আর এখন কেমন দেখা যাচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার হাতের এই পেন্টিং গুলো সব আমার নিজের তৈরি করা, আর এই যে দেখতেছে এটাও আমার নিজের হাতের তৈরি। আর এই কলা পাতাটাও আমি নিজের হাতে আর্ট করে বানাইছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবা না যে কেমন হয়েছে আজকের ভিডিওটা।